অনেক যুবক ভাই রয়েছি, অনেক বাপজান রয়েছি, এখনো আমাদের উজু ঠিক মতো হচ্ছে না। উজুর সর্বপ্রথম কি বলতে হবে, উজুর পরে পরে কি বলতে হবে, এইটা এখনো মুসল্লি অনেক ভাই বাপজান আমরা এখনো বলতে পারি না। এখনো অনেকজন আমরা জানি না এবং জানার চেষ্টাও করি না। তাহলে আমরা পবিত্রতা অবলম্বন কিভাবে করলাম? কেন আগে 1 নম্বরে বললেন যে নামাজের 1 নম্বর হচ্ছে কি? পবিত্রতা অবলম্বন করতে হবে, পবিত্রতা বজায় রাখতে হবে। মানে উজুটা আমাদেরকে সুন্দর মতো করতে হবে। বর্দান ইসলাম, তাহলে উজুটা আমরা কি বলে স্টার্টিং করব? যে উজু যখনই আমরা শুরু করব তখন বিসমিল্লাহ বলে উজু করতে হবে। দ্বিতীয় নম্বর, উজুর পরে পরে আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উজুর পরে পরে আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। তার আগে বলি উজুটা কিভাবে করব। আমার দিকে একটু লক্ষ্য করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন তোমরা উজু করবে ঠিক মতো ভাবে, উজু যখন স্টার্টিং করবে, তোমাদের যে কবজি অবধি হাতটা যে রয়েছে, ডান হাতে পানি নিয়ে বাম হাতের সাথে কবজি অবধি ভালোভাবে ধৌত করতে হবে। 1 2 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তোমরা কি করবে, 2 নম্বরে হাতের মধ্যে, ডান হাতের মধ্যে পানি নিবে, নেওয়ার পরে অর্ধেকটা পানি মুখে আর অর্ধেকটা পানি নাকের মধ্যে ঝাড়ি মারতে হবে। একসাথে হবে দুটাই। 2 নম্বর, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 3 নম্বরে তোমাদেরকে 2টি আঙ্গুল নাকের মধ্যে ভরতে হবে, নাককে ভালোভাবে সাফ করতে হবে এবং দাঁতকে আমাদেরকে কি করতে হবে, ভালো করে মাজতে হবে, কলকলা করে ভালোভাবে উজু করে এই কুলি করতে হবে 3 বার। 3 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা তারপরে কি করো, তোমাদের মুখমণ্ডলকে ভালোভাবে ধৌত করো। তার আগে একটি জিনিস ছাড়া গেল, যদি আমাদের আঙ্গুলের মধ্যে যদি আঙ্গুঠি থাকে, ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলা উভয়, যদি আঙ্গুলের মধ্যে যদি আমাদের আংটি থাকে, তাহলে আংটিটাকে ভালোভাবে নড়াচড়া করতে হবে। কেননা ওই আংটির ভিতরে যেন পানি প্রবেশ করে, ওই আংটির ভিতরে যেন পানি যায়, ওই অংশটা যেন ভিজে, তার জন্য আমাদেরকে কি করতে হবে, ওই আংটিটাকে ভালোভাবে নড়াচড়া করতে হবে। তারপর বলছিলাম যে ভালোভাবে আমাদেরকে কি করতে হবে, মুখমণ্ডল ধৌত করতে হবে। পুরুষদের দাড়ি আছে, অনেকজন দেখি ভালো এইভাবে কোনো মতো খালি মুখখানটা ধুয়ে নিল, দাড়ির মধ্যে কোনো খিলাখিলি নাই, পানি কোনো যায় না গড়ার মধ্যে, দাড়ির গড়ার মধ্যে পানি যায় না, প্রবেশই করে না। এইভাবে আমরা অনেকজন উজু করি। জি না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তোমরা উজুটা করবে তোমাদের পানি নিয়ে তোমাদের দাড়িগুলোকে ভালোভাবে খিলি করো। কিন্তু আজ তো আমরা অনেক পুরুষ রয়েছি, কি মেয়ে কি ছেলে বুঝায় যায় না, কেন দাড়ি তো নাই তার মুখে। বর্দান ইসলাম, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন তোমাদের ডান হাত তোমরা কোনোই অবধি ভালোভাবে ধৌত করো আর বাম হাত দিয়ে তোমরা নাড়াচাড়া করো, সেই অংশগুলো যেন শুকনা না থাকে। 1 বার করলে যথেষ্ট, 2 বার করলে যথেষ্ট, 3 বারও যদি পানি লাগে 3 বারও ধৌত করেন, 4th বারও যদি পানি লাগে তবু পানি ধৌত করেন, কিন্তু যে 3 বার ধৌত করতেই হবে এইটাই হচ্ছে বেদাত। বর্দান ইসলাম, তারপরে ভালোভাবে পানিটা নিয়ে মাসাটা কিভাবে করব, অনেকজন মাসা করছে অর্ধেকটা মাথা, এই অবধি নিয়ে গেলাম আবার চলে আসলাম। জি না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তোমরা পানি নিয়ে মাসা করবে, পানিটা নেওয়ার পরে তোমরা পানিটাকে ঝেড়ে দাও, ঝেড়ে দেওয়ার পরে তোমরা কি করো, তোমাদের মাথা বরাবর সেই কপাল থেকে নিয়ে তোমাদের যতদূর অবধি
চুল রয়েছে ঘাড়ের কাছে, সেই ঘাড়ের মধ্যে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে আবার তোমরা ওয়াপাস নিয়ে আসো, কি নিয়ে আসো, আবার ফিরিয়ে নিয়ে আসো সামনের দিকে। নিয়ে আসার পরে তোমরা কি করো, তোমাদের যে দুটি আঙ্গুল যে রয়েছে, এই দুটি আঙ্গুলকে তোমরা কি করো, কানের মধ্যে ভরে দাও। তারপরে এই যে বুড়ো আঙ্গুলটা রয়েছে, দুটো বুড়ো আঙ্গুল এই কানের তুলে অবধি এইরকম নেড়ে নিয়ে উপর দিয়ে ঘুরিয়ে দিতে হবে, পুরো কানের গোড়াটা ভালোভাবে নেড়ে দিতে হবে। এইটা হচ্ছে মাসা। আমরা অনেকজন মাসা করি কিভাবে, এইভাবে নিয়ে গেলাম আবার ফেরত নিয়ে চলে আসলাম, ওর দিকটা মাথা। আমরা এই যেগুলো আমাদের উপরে যেগুলো ফরজ করেছেন সেগুলো আমরা ঠিক মতো মানুষ জানি না, সে জিনিসগুলোর উপরে আমাদের আমল নেই। আর আমরা যেগুলোকে বেদাত, যেগুলোকে হারাম করে দিয়েছেন সেগুলোকে আমরা হালালে প্রমাণিত করছি। নাউজুবিল্লাহ মিন জালিক। বারদান ইসলাম। তারপর বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা তোমাদের যে পা বের হয়েছে, তোমাদের পাকে ভালোভাবে ধৌত করো, তোমাদের পাকে ভালোভাবে ধৌত করো গা টাকনো অবধি। ধৌত করার পরে সেই ডান এবং বাম, তোমাদের বাম হাত দিয়ে তোমাদের পা দুটাকে নাড়াচাড়া করো, আঙ্গুলগুলোকে ভালোভাবে খিলি করো, কেন সব জায়গায় যেন পানি প্রবেশ করে। বারদান ইসলাম। এই হচ্ছে উজু, উজুর পদ্ধতি। উজু এইভাবে করতে হয়। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন যে উজু যখন কমপ্লিট, উজু যখন শেষ, তোমরা তখন দোয়া পাঠ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি উজু করার পরে এই দোয়াটি পাঠ করলো, যে ব্যক্তি উজু করার পরে এই দোয়াটি পাঠ করলো, তার জান্নাতের 8টি যে দরওয়াজা রয়েছে, তার জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেওয়া হবে। সে কোন দরওয়াজা দিয়ে যেতে পারে চলে যাক, ভিতরে প্রবেশ করুক। সেই দোয়াটি কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।